আমি রেডি হয়েছি, দেখো খুব সুন্দর করে শাড়ি পরেছি, রেডি হয়েছি। আমি ভিডিও বানাচ্ছিলাম, এমনি রিলস বানাচ্ছিলাম, শর্টসে দেবো বলে শর্টস বানাচ্ছিলাম। তো আমাকে একটা দিদি একটা ভিডিও পাঠায়, মানে একটা লিঙ্ক পাঠায়, একটা লাইভের একটা লিঙ্ক। তো আমি সেটা প্রথমে দেখিনি, আমাকে লিঙ্কটা কালকে রাতে পাঠানো হয়েছে। তারপর সে দিদি আমাকে ফলো করে যে তোকে পাঠিয়েছি, তুই দেখ। তো আমি জিজ্ঞাসা করলাম যে ওখানে কী আছে, আমি দেখবো না। তো লাইভটা অনেকটা পুরোনো, মানে সপ্তাহখানিক আগের হয়তো লাইভটা। তো সেখানে শেষের দিকে গিয়ে আমি একটা কথা শুনলাম, আমি না ওটা আম মেনে নিতেই পারছি না। মানে আমি নিতেই পারছি না যে তখনকার সেই মানুষটা এখন এই দিনে এসে এইরকম কথা বলছে। আমি ভিডিওটা করতাম না। কিন্তু কেন জানি না আমার মনে হলো জিনিসটা ক্লিয়ার করে দেওয়া উচিত। কারণ আমি তো একটা মেয়ে। তো টুকটাক দেখো লাইভে হতেই পারে কেউ আমাকে নিয়ে কমেন্ট করতেই পারে। কটা কমেন্ট সে ইগনোর করবে। সে রিপ্লাই করেছে কিছু কমেন্টের। ঠিক আছে। কিন্তু আমিও করি মাঝে সাঝে। নাম নিয়ে না করলেও আমি করি। সে আমার নামও নিয়েছে টুকটাক, হয়তো বাই চান্স নিয়ে ফেলেছে। আমার তাতে কোনো প্রবলেম নেই। মানুষ কমেন্ট করেছে, সব কমেন্ট ইগনোর করা যায় না। উত্তর দিয়েছে। কিন্তু আমি মানে একটা জিনিস আমি মেনে নিতেই পারছি না যে সে বলেছে যে ওভারি অপারেশন, তারপরে ওভারি মেয়েদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস জরায়ু, সেই জিনিসগুলো অপারেশন, তারপরে কি ইনসুলিন নেওয়া, দেন আরও কী, কী যেন সিস্টের অপারেশন করা, এসব। তো আমি কেন জেনে শুনে আগুনে ঝাঁপ দেবো? তো প্রথম কথা হচ্ছে তাকে কিন্তু আগুনে ঝাঁপ দিতে কেউ বলেনি, কেউ জোর করেনি। আর কিছু জিনিস আমি ক্লিয়ার করি। তো সে নাকি ফার্মা মেডিকেলের স্টুডেন্ট, আমাকে তো সেটাই বলেছিল। তো সেটা নিয়ে সে পড়াশোনা করছে। তো ওভারি আর ইউট্রাস দুটো আলাদা পার্ট। ফিমেল বডি পার্টসের মধ্যে এই দুটো আলাদা পার্টস। ওভারি একটা মেয়ের দুটো থাকে। একটা হচ্ছে রাইট ওভারি, একটা হচ্ছে লেফট ওভারি। যদি কোনো কারণে বাই এনি চান্স, যদি কোনো কারণে কোনো ওভারি, রাইট ওভারি হোক বা লেফট ওভারি হোক, যদি কোনো কারণে ড্যামেজ হয়, সেক্ষেত্রে যদি রাইট ওভারি ড্যামেজ হয় তাহলে লেফট ওভারি কাজ করে, যদি লেফট ওভারি ড্যামেজ হয় তাহলে রাইট ওভারি কাজ করে। তো আর তার থেকে বড় কথা হচ্ছে ওভারি আর ইউট্রাস দুটো আলাদা বডি পার্টস। ঠিক আছে? তো প্রথম কথা হচ্ছে আমার অপারেশনে কোনো ওভারি ড্যামেজ হয়নি। বিকজ এটা মাইক্রো সার্জারি ছিল। তো মাইক্রো সার্জারিতে কিন্তু কোনো বডি পার্টস ড্যামেজ হবে যাতে না হয়, সেই জন্যই মাইক্রো সার্জারি করা। যদি বডি পার্টস ড্যামেজ করার ইচ্ছেই থাকতো তাহলে ওপেন সার্জারি হতো, মাইক্রো সার্জারি হতো না। আমি মানে আমি কি বলবো আমি বুঝতেই পারছি না। প্রথম কথা, কথাটা হচ্ছে একটা অশিক্ষিতর মতন কথা। তবুও আমি এতটা রেসপেক্টফুলি কথা বলছি কারণ আমি ওই যে বললাম আমি মেনে নিতেই পারছি না যে ওই সময়কার ওই মানুষটা এখন এসে এই কথাটা বলছে। তো যখন আমার অপারেশন হবে, মানে আমি জানি না কেন আমার যখন ইউএসজি হয়, তখন ওই ইউএসজি যে ডাক্তাররা করে তারা যে ধরনের কথাবার্তাগুলো বলছিল, সেখানেই আমি বুঝতে পেরে গেছিলাম যে আমার ওটি হবে। ইনফ্যাক্ট সেটা আমি রাতের বেলা তাকে শেয়ার করেছিলাম। তো যে আমার মনে হচ্ছে আমার ওটি হবে। এখনো ডাক্তার কিছু ডিক্লেয়ার করেনি, কিন্তু ওদের কথাবার্তায় আমি এটা ফিল করতে পারছি যে ওটি হবে। তো সেই সময় সে বলেছিল, "ঠিক আছে, ওটা কোনো ব্যাপার না। ওটা একটা ছোট্ট অপারেশন, ওখানে কোনো প্রবলেম হয় না।" সেই কিন্তু আমাকে বলেছিল। আচ্ছা, পরে সে বলেছিল যে, "মা টেনশন করছে যে কিছু প্রবলেম হবে না।" যাই হোক, আমি ওসব নিয়ে বলতেই চাইছি না। আমার কথা হচ্ছে যে না জেনে, না বুঝে এই কথাগুলো বলবে কেন? একটা মেয়ের বডি পার্টস নিয়ে বলার অধিকার তাকে কে দিয়েছে? আমি এত কিছু বলতাম না। ইনফ্যাক্ট আমি হয়তো লাইভে এসে এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করলে এটা তার কাছে পর্যন্ত পৌঁছাতো না। আমি এটা তার কাছে পর্যন্ত পৌঁছতে চাই। সেটা হচ্ছে সে বলেছিল, সে যবে থেকে বলেছে যে আমার প্রতি তার কোনো রকম কোনো ফিলিংস ছিল না, আমার সাথে তার কোনো সম্পর্কই ছিল না। যবে থেকে সে ইন ভিডিও থ্রুতে বলেছে যে সে নাকি অন্য কাউকে ভুলতেই পারেনি, আমার সাথে সেরকম কিছু তার তৈরিই হয়নি। তবে থেকে আমি মনে করেছিলাম যে এটা হয়তো আমার ভুল। মানে আমি হয়তো বুঝতে ভুল করেছিলাম। হয়তো জিনিসটা একতরফা ছিল। আমি হয়তো বেশি এক্সপেক্ট করে ফেলেছিলাম, বা যেগুলো ওদিক থেকে এসেছে সেগুলো হয়তো নরমাল। আমি বেশি ভেবেছিলাম। আমি কিন্তু এটা নিজেকে নিজে বুঝিয়েছি এবং নিজে সরে গেছি যে ঠিক আছে চলো, যখন কিছু ছিলই না তখন আমি এটা নিয়ে বেশি বাড়াবাড়ি করব না। এটা আমার ভুল। আমি যদি ভেবে থাকি কিছু ছিল তাহলে সেটা আমার ভুল। আমি কিন্তু এটা ভেবে সরে এসেছি। তো আমার সাথে যখন কোনো সম্পর্কই ছিল না, আমার সাথে যখন জিনিসটা কোনো কিছু এগোয়নি, তাহলে আমাকে নিয়ে এত ভাবার তো প্রশ্ন ওঠে না, তাই না? যে যখন যখন একটা মানুষের সাথে সম্পর্কই নেই, যখন তার সাথে বিয়ে করার কোনো প্ল্যানিংই নেই, তাহলে তার কি অপারেশন হচ্ছে, সে কত রকমভাবে অসুস্থ, এগুলো তো আমাদের দেখার বিষয় না, তাই না? তো আমার কথা হচ্ছে যে ঠিক আছে বলো, একটা লিমিট পর্যন্ত বলা যায়। মানুষ কমেন্ট করে সেই কমেন্টগুলো রিপ্লাই করতে পারো। তোমার হয়তো আমার উপর কোনো কারণে রাগ আছে, আমি জানি না কেন। আমি কিন্তু কিছু বলিনি। তুমি আজও প্রুফ করতে পারবে না আমি কিছু বলেছি। যাই হোক, আমি কিছু বলিনি। তারপরও যদি আমার উপর কোনো রাগ থেকে থাকে, টুকটাক যেগুলো হয় সেগুলো বলা যায়। এই কথাটা বলতে কে বলেছিল? কেউ বলেনি। শুধু একটা মেয়ের বডি পার্টস নিয়ে তুমি কথা বলছো। সেই সময়, সেই দিন, সারাটা দিন তুমি নার্সিং হোমে ছিলে। তুমি জানো কি অপারেশন হয়েছে, কিভাবে অপারেশন হয়েছে। যাই হোক, আ জিনিসটা ভুল হয়েছে। যেটা হয়েছে সেটা ভুল হয়েছে। আর এরকম যদি চলতে থাকে তাহলে কিন্তু আমি ব্যাপারটা বেশিদিন সহ্য করতে পারব না। আমার সহ্য ক্ষমতা অনেক বেশি। কিন্তু এরকমভাবে যদি চলতে থাকে, এতই কি কনটেন্টের অভাব যে ঘুরে ফিরে যার সাথে কোনো সম্পর্কই ছিল না, তাকে নিয়ে এই কথাটা কি বলা যায়? এই কথাটা কারা বলতে পারে?
যার সাথে বিয়ে হবে বা যাদের সাথে হয়তো বিয়ে ঠিক হয়েছে বা বিয়ের কথাবার্তা চলছে, তারা বলতে পারে যে একটা মেয়ের এরকম অপারেশন হয়েছে, আমরা রিপোর্টসগুলো দেখবো বা আমরা সে ডক্টরের সাথে কথা বলবো যে কোনো কিছু প্রবলেম হয়েছে কিনা, তারপর আমরা বিয়ে দেবো। এটা তখন হয়, কিন্তু তখন এই কথাটা হতেই পারে না যেখানে কোনো সম্পর্কই ছিল না বলে তুমি দাবি করেছো। তাহলে তো এই কথাটা আসে না, কেন বলছো? আচ্ছা, আমি একটা কথা বলে ভিডিওটা শেষ করছি, সেটা হচ্ছে আমি জানি তুমি ভিডিওটা দেখছো, আমি তোমাকেই বলছি, তুমি কবে কতদিনে বাবা হতে পারবে বা আদৌ হতে পারবে না সেসব নিয়ে আমার কোনো কথা বলার কথা নয়, কিন্তু আমি বিয়ে করব, আমার সংসারও হবে, আমি মাও হব, আর সেটা তুমি দেখতেও পাবে, তুমি শুধু দেখতে থাকো। ব্যাস। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমি আর কিছু বলতেই চাই না এই টপিকে। টাটা।